তো যেটা বলতেছিলাম যে এক্সিট সাইন যেটা সেটাকে আপনাকে হচ্ছে আহ মানে এরকম থাকতে হবে যেন একটা এক্সিট সাইনের আশেপাশে আপনাকে লাইট লাগাইতে হবে যাতে সেটা দেখা যায়। অথবা হয়তো আপনার সে সাইনটাই আপনি বানাবেন হচ্ছে লাইট দিয়ে, যে ছোট ছোট এলইডি দিয়ে আপনি হচ্ছে তীর চিহ্ন এঁকে দিয়েছেন যে এই সাইড দিয়ে হচ্ছে বের হওয়া যায়। সো এটা দিতে হবে, এবং সেই লাইটগুলা আপনার কখনোই 50 লাক্সের বেশি কম হইতে পারবে না। বেশি হওয়া যাবে বাট কম হইতে পারবে না, তাহলে দেখাই যাবে না। তো তাহলে তো লাভ হইলো না। তো এই জিনিসগুলো আপনার আসলে খেয়াল রাখতে হবে। এরপর স্কেপ লাইটিং যেটা, আহ এটাও হচ্ছে অলমোস্ট একই রকম। So দেখেন, the means of escape and exit access in building requiring more than one exit shall be equipped with artificial লাইটিনিং। তো যেটা বলছে যে আপনারা আসলে এরকম ইমার্জেন্সি এক্সিট, তো আসলে ইমার্জেন্সি এক্সিট বলেন কিংবা নর্মাল এক্সিট যদি আমরা বলি, এগুলো আসলে একাধিক থাকে। সো প্রত্যেকটাতেই আপনার হচ্ছে এরকম আর্টিফিশিয়াল লাইটিং দিয়ে সেটাকে আলোকিত রাখতে হবে যাতে অন্ধকারের মধ্যে সেই জিনিসগুলো হচ্ছে দেখা যায়। তো এই ছিল মোটামুটি। এখন দেখেন সবার লাস্ট এসে, বাজারে অনেক ধরনের ল্যাম্প আছে, অনেক ধরনের লাইট আছে। যেমন একটা আছে জেনারেল সার্ভিস ল্যাম্প, জিসিএল লাইট বা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। আরেকটা আছে ফ্লুরোসেন্ট ল্যাম্প। আরেকটা আছে হচ্ছে আপনার কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, সিএফএল। এলইডি ল্যাম্প, এরকম অনেক ধরনের ল্যাম্প বাজারে আছে। আমি মাত্র 3 ধরনের এখানে হচ্ছে অ্যাড করছি। সো একটা আসলে মানে এত ধরনের লাইটের কারণ হচ্ছে কিছু জিনিস প্রথমে বাজারে ছিল, তারপর আস্তে আস্তে অনেক ভালো ভালো লাইট বাজারে আসছে, আবিষ্কার হয়েছে, বাজারে আসছে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনার তো সব জায়গায় সমান লাইটের দরকার নাই। আপনার বেডরুমে যেটা দরকার আপনার কিচেনে সেটা দরকার নাই, আপনার ওয়াশরুমে অন্যরকম দরকার, কিংবা আপনার ইন্ডাস্ট্রিতে এক ধরনের লাইট থাকে, আপনার স্কুল কলেজে হসপিটালে অন্য ধরনের লাইট থাকে। সো ডিফারেন্ট টাইপের আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে আপনার লাইটগুলো বিভিন্ন রকম হতে পারে। সো প্রথমে যদি আপনারা জেনারেল এই সার্ভিস ল্যাম্প, জিএসএল ল্যাম্পের কথা দেখেন, এগুলোতে নর্মালি এগুলো রেটিং খুব হাই থাকে, বেশ ভালো পাওয়ার টানে, এগুলো আসলে অনেক আগে ব্যবহার করা হইতো। These type of lamps are inefficient and should be avoided in design consideration. এগুলো যে ইওলো লাইট গুলা, যেগুলা গরম হয়ে যাইতো, তারপরে হচ্ছে এগুলাতে পাওয়ার প্রচুর, কারেন্ট ওটাতে খরচ হইতো। সো নর্মালি কিচেনে আমরা এটাকে ব্যবহার করতে পারি, অথবা হোটেলে কাউন্টারে আমরা এগুলা, বা টয়লেট, করিডোর, বারান্দায় এখন এগুলা ব্যবহার করা যেতে পারে। বাট এখন আসলে আরো ভালো লাইট আসছে, কম দামি বাট অনেক আলো দেয়, এরকম লাইট আসলে বাজারে আছে। সো এই জন্য জিএসএল ল্যাম্প আসলে এখন আর অত একটা ইউজ হয় না। সো এরপরে আসেন, এরপরে ফ্লুরোসেন্ট ল্যাম্প নামে একটা জিনিস আছে। এগুলা মোটামুটি 20 ওয়াট আর 40 ওয়াট রেটিং এর লাইট খুবই অ্যাভেলেবল থাকে। যেমন দেখেন এগুলা মোটামুটি 150 ওয়াট, 200 ওয়াটের ল্যাম্প, মানে এত হাই কারেন্ট টানে। বাট ফ্লুরোসেন্ট ল্যাম্প গুলা মোটামুটি 20-40-এ হয়ে যায়। সো এগুলা নর্মালি আপনার রিডিং রুম, এডুকেশনাল বিল্ডিং, এই জিনিসগুলোর জন্য খুব মানে ভালো আর কি। এবং একই সাথে ওহজি কিন্তু বেশ ভালো এনার্জি এফিশিয়েন্ট, যে কম হচ্ছে ইয়েতেই, কম পাওয়ার টেনে ও বেশ ভালো হচ্ছে কি লাইট দিবে আপনাকে। এবং এবং এইটা হচ্ছে বেশ লং লাইফ থাকে, যে অনেক দিন ও আসলে সার্ভিস দিতে পারে। এরপর কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, এগুলো আরো ভালো। এগুলা মোটামুটি 7 ওয়াট, 11 ওয়াট, 14 ওয়াট, মানে খুব কম পাওয়ার টেনে ও হচ্ছে বেশ ভালো লাইট দিতে পারে। এখন এগুলা কোথায় ব্যবহার করতে পারেন? একই রকম রিডিং এরিয়া, লাইব্রেরি এরিয়া, এই জিনিসগুলোতে, এবং এনার্জি সেভিং পারপাসের ক্ষেত্রে এই লাইটগুলা বেশ ভালো। সো আচ্ছা, এখানে একই ইয়ে দুইবার আসছে। তো এটাই আর কি এ পর্যন্ত লেখা আছে। সো এ পর্যন্তই ছিল আপনাদের। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এই যে এত কথা বললাম, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে আমরা